আসসালামু আলাইকুম। হ্যালো গোল্ড প্রিয় ট্রেডার ভাই বোনেরা, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। গতকাল বিশাল একটা ক্রাশ গোল্ডের মধ্যে হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। যতটুকু এক্সপেক্টেড লেভেল ছিল সবগুলো লেভেল ভেঙে আনএক্সপেক্টেড এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে। আমি সর্বশেষ আশা করছিলাম মার্কেট 4600 এই লেভেল পর্যন্ত আসবে, এরপর উঠে যাবে মার্কেট 4500-তে চলে আসছে। সো এখানে মূলত যারা বাই করছে তাদের অস্তিত্ব একেবারে শেষ, অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং হয়ে গেছে অলরেডি অনেকেরই। সো এরই মধ্যে হয়তো অনেকেও ওভারঅল প্রফিটেও আছে, যেমন আমরা ওভারঅল প্রফিটে ছিলাম, যেটা আমরা ভিডিওর মাধ্যমে এবং স্ক্রিনশটের মাধ্যমে জানিয়েছি। সো আজকের দিনের অ্যানালাইসিসটা আমি এখানে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলে কোথা থেকে বাই হবে, কোথা থেকে সেল হবে। এখানে আমি আসলে ভিডিও করার আগেই জোনগুলো ড্র করে রেখেছি। সকালেই অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখান থেকে আমরা সেল নিয়েছিলাম। সেটা হচ্ছে কি, মার্কেট যখন এখানে ছিল আপনার 4735, এখান থেকে সেল নিয়েছিলাম আমরা। 200 পিপস প্রফিট বুক করে বেরিয়ে গেছি, কিন্তু মার্কেট অলরেডি 600-700 পিপস পর্যন্ত প্রফিট দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 4666 পর্যন্ত চলে আসছে মার্কেট, এবং এখানেই মূলত একটা সাপোর্ট জোন ছিল যেখান থেকে অ্যাগেইন আবার 600-700 পিপস যে জায়গা থেকে নামছে ওই জায়গায় উঠে গেছে। ঠিক আছে, আবার ওই জায়গা থেকেই আবার দেখা যাচ্ছে যে মার্কেট নিচের দিকে ডাউন হয়েছে অলরেডি, 250 পিপস ডাউন হয়ে গেছে অলরেডি, যেটা আমি ভিডিও করার জন্য প্রিপারেশন নিতে ওটা মিস হয়ে গেছে, ওইটা নেওয়ার সুযোগ হয় নাই। সো অলরেডি দেখতে পাচ্ছেন যদি মার্কেট আজকের দিনে উপরে যায়, আশা করা যাচ্ছে মার্কেট আপনার এইখানে আপনার ওই 4836 কিংবা 4849 এই জোন থেকেই মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা, এবং এটা ওভারটেক করে যদি উপরের দিকে সাস্টেইন করে তাহলে সরাসরি মার্কেট 5000 থেকে 5011-র মধ্যে চলে আসবে, যেটা ওভারটেক করলেই মার্কেট 5097 থেকে 5114 এই উপরের লেভেলে চলে আসবে। ঠিক আছে, সেগুলো প্রত্যেকটা লেভেল যত সহজে আমি বললাম ঠিক তত সহজে কিন্তু হবে না, কারণ আপনি যখন এখানে সেল করবেন, এখানে যখন মার্কেট আসবে আপনি যখন সেল করবেন আপনার লিকুইডিটি নিয়ে আপনার অ্যাসেল হিট করে দেন চলে আসবে নিচের দিকে, এরকমই হয় কিন্তু অনেক সময়। আবার দেখা যাচ্ছে এটা ওভারটেক করে উপরে চলে গেছে, রিটেস্ট আপনি বাই করছেন, তারপরে অ্যাসেল হিট করে দিয়ে তারপর মার্কেট আবার আপনার টার্গেটে চলে গেছে, এটাই হয়। একইভাবে মার্কেট এই আপনার 4641 এই লেভেল নিচে ক্লোজিং দেয়, তাহলে মার্কেট চলে আসবে 4573, যেটার নিচে মার্কেট ক্লোজিং দিলে মার্কেট চলে আসবে 4504, যেখান থেকে মার্কেট গতকালকে উঠেছিল। সো আজকের দিনে মোটামুটি মার্কেট এভাবেই আপ অ্যান্ড ডাউন হইতে পারে, তবে মূল কথা হচ্ছে ডিরেকশন সবাই দিতে পারে, মার্কেট কোথায় যাবে, কোন জায়গা ব্রেক করলে কোথায় যাবে, কোন জায়গায় ব্রেক করলে কোথায় আসবে, এগুলো সবাই দিতে পারে। কথা হলো সে জায়গায় সবাই যেতে পারে না, কারণ মার্কেট স্মার্ট মানি কখনো আপনাকে নিয়ে উপরে যাবে না, নিচেও আসবে না, সে মেনি টাইম আপনাকে ট্র্যাপ করবে। যখন মার্কেট সাপোর্ট আসবে আপনি বাই করবেন, যতক্ষণ না পর্যন্ত সে আপনাকে আউট করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে সে খেলবে আর কি, এবং রেসিস্ট্যান্ট যখন আসবে আপনি যখন সেল করবেন, যতক্ষণ না পর্যন্ত মার্কেট আপনাকে আউট করে না দিবে ততক্ষণ পর্যন্ত সে আপনার সেন্টিমেন্ট নিয়ে খেলবে, আপনাকে ভয় দেখাবে। আপনাকে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এগুলো ফলো করতে হবে। কারণ হচ্ছে আপনি ফার্স্ট টাইম ফেল হলে, সেকেন্ড টাইম ফেল হলে, থার্ড টাইম আপনাকে এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে ওভারঅল প্রফিট করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে। সো সেক্ষেত্রে আপনারা এখানে যেটা করতে পারেন, মার্কেট যখন এখানে আসবে আপনি 50-60 পিপস এসএল রেখেই আপনি সেল পজিশন নেবেন, যেটা হিট হলে আপনি অবজারভেশনে থাকবেন। যদি মার্কেট অ্যাগেইন নিচে আসার সম্ভাবনা থাকে 50-60 পিপস এসএল নিয়ে অ্যাগেইন আপনি সেল পজিশন নিতে পারেন। আদারওয়াইজ অপেক্ষা করবেন মার্কেট যদি এখানে চলে আসে, সেক্ষেত্রে একই হিসাবে আপনি সেল পজিশন নেওয়ার চেষ্টা করবেন। মোট কথা আমি এখানে ড্র করে দিয়েছি মার্কেট কোথা থেকে সেল আসতে পারে, কোথা থেকে বাইং হতে পারে। আপনারা এই লেভেলগুলো আপনাদের চার্টে ড্র করে রাখতে পারেন ভিডিও দেখে। সো এই হচ্ছে আজকের গোল্ড অ্যানালাইসিস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।